মায়ের শাড়িগুলোকে আমি এভাবেই বাড়িতে কাছাকাছি করি। তো বাইরে আর দিই না, কারণ বাইরে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে। তো ভাবলাম আমি নিজেই কাচি, সেই জন্য আর কি। তো প্রতিটা শাড়ি এরকম পরানোর পর কেচে তারপর ওগুলোকে আবার ইস্ত্রি করে রেখে দিই। জানি না এগুলোকে পরে পরাবো কি না, যখন কম পড়বে তখন অবশ্য পরাবো। তবে এখন মায়ের অনেক শাড়ি আছে, সেই জন্য আর এই শাড়িগুলো পরাচ্ছি না, তবে ধুয়ে শুকনো করে আর রেখে দেবো। এগুলো তো মায়ের শাড়ি, তো পায়ে লাগানো যাবে না, সেই জন্য বাইরে আমি দিই না, তো নিজে হাতেই কাচাকাচি করি। আর এই যে দেখুন, এটা হচ্ছে হলুদ রঙের একটা ব্লাউজ, মায়ের ব্লাউজ। তো মায়ের ব্লাউজ কিন্তু কাটানো ভীষণ শক্ত। তো এই দেখুন কি সুন্দর পাট পাট করে কিন্তু ব্লাউজটা কাটানো, পরাতে একদমই অসুবিধে হয় না। তো যাই হোক, আজকের মায়ের শাড়ি, ব্লাউজ, তারপর এই যে মাথার ওড়না, তো সব কিছুই এখন কেচে দিচ্ছি। আর আগেকার শাড়িগুলো কেচে তোলা হয়ে গেছে, তবে এই শাড়িটা কেচে তোলা হয়েছিল না, মানে রাখাই ছিল, তো ভাবলাম আজকের কেচে দিই। তো যাই হোক বন্ধুরা, এখন কেচে রোদ্দুরে দেবো। আর আজকের একটু তাড়াতাড়ি রান্না বান্না করব। তো আজ একটু যাব বাগানে। বাগানে অনেক ঘাস হয়েছে, তো সেই জন্য মানে ঘাস পরিষ্কার করতে হবে। আর আগের বার যে মিস্ত্রি বা যে ঘাস পরিষ্কার করেছিল আর কি, তাদেরকে পাওয়াই যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম নিজে যতটুকু পারি একটু একটু করে গিয়ে পরিষ্কার করব। আর এখন না পরিষ্কার করলে পরে আরও জঙ্গল হয়ে যাবে, তখন একদমই করতে পারবো না। তো নিজেদের কাজ তো নিজেদেরকেই করতে হবে, যখন বিশেষ করে লোক পাওয়া যায় না, তখন নিজেদেরকে কিন্তু এইসব কাজগুলো করে নিতে হয়। তো সামনেই বর্ষা আসছে, বর্ষার সবজিগুলো লাগাতে হবে। আর বাবা অনেক না হলুদ দিয়েছে, তো সেগুলো লাগিয়ে দেব। তো বর্ষার সময় ভেবেছি হলুদ কচু লাগাবো, সেই জন্যই আর কি মানে বাগানটাকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আজকে রান্না বান্না করব। বেশি কিছু রান্না করব না, ওই সিদ্ধ ভাত করেই তারপরে চলে যাব। তো আলু সিদ্ধ আর ভাত, এটাই যা রান্না করব। তো খুব তাড়াতাড়ি আর কি, সেই জন্য এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই ছাড়া উনুনটাতেই দেব, কারণ ছাদে কিছু কাজ করতে হবে। তো কাজও হবে, এদিকে রান্নাও হয়ে যাবে, তো সেই জন্যই আর কি এখানেই দিচ্ছি। প্রতিদিনই না ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই ঝড় বৃষ্টিতে ওই উনুনে ঝাপটা লেগে না উনুনগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে ঢেকে রাখি, আবার মাঝে মধ্যে না মানে মনেই থাকে না ঢাকনা দিতে। আর যখন ঢাকনা দিই না, তখন আবার ঝড় বৃষ্টি হলে উনুনগুলোই নষ্ট হয়ে যায়। তো আজকের উনুনটাকেও লেপতে হবে। আর ছাইগুলোকে আমি তো ফেলি না, ছাইগুলো আমি গাছের গোড়াতেই দিয়ে দিই। সেই জন্য ওই যে উনুনের ছাইগুলো একটা টবের মধ্যে রেখে দিলাম। যখন আর কি বেড বুনবো বা যখন টব রেডি করব, তখন ওই ছাইগুলোকে টবের মধ্যে দিয়ে দেব। আর সবজির খোসাগুলোকেও কিন্তু আমি ফেলি না। ডিমের খোসাগুলোও খুবই ভালো, তবে আমার তো ফুল গাছ, সেই জন্য ডিমের খোসাগুলো আর আমি দিই না। ডিমের খোসা, পেঁয়াজের খোসা, এগুলোকে আমি রেখে দিই। তবে এগুলো নিয়ে যাই আমি ওই আমার বাগানে, ওখানে সবজি গাছের গোড়াতে আমি দিই। তো যাই হোক, এখন আমি উনুনটাকে লেপে নিলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে ভাতটাকে বসিয়ে দেব। আজকের না দেখছি মানে রোদ্দুর খুবই কম আছে। তো এই সময় বাগানে গেলে খুব একটা কষ্ট হবে না, ঘাস পরিষ্কার করতে খুব একটা কষ্ট হবে না, কারণ রোদ্দুরের তেজই নেই। আর যখন রোদ্দুর হয় তখন একদম মানে কি বলবো বন্ধুরা, তখন একদম ওইসব কাজ করতেই ইচ্ছা হয় না। তো আজকে দেখছি একটু মেঘলা মেঘলা আছে, তো সেই জন্যই ভাবলাম আজকের গিয়ে আর কিছুটা ঘাস পরিষ্কার করি। তো এই যে কড়াতে ছাই দিয়েছিলাম রান্না করবো বলে, মানে ভেবেছিলাম যে ওই আলুগুলো নিয়ে আর সোয়াবিনের তরকারি বানাবো আর কি। তো পরে আর অবশ্য সোয়াবিনের তরকারি বানাইনি। তো ওই আলু সিদ্ধ দিয়েই ভাতটা খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিলাম। চলুন এখন অন্যান্য ছাদে যেসব কাজগুলো আছে তাড়াতাড়ি করে ফেলি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা চলে এসেছি বাগানে, তো অনেক দিন আসা হয়নি। এই দেখুন জঙ্গল হয়ে গেছে, আর এই জঙ্গল পরিষ্কার করতে চলে এসেছি। তো এই জঙ্গলগুলো পরিষ্কার হবে, তারপর গাছ লাগানো হবে। আর এবছর আমি কচু আর হলুদ লাগাবো, সেই জন্য ব্যাগ ভর্তি করে হলুদ আর কচু নিয়ে এসেছি।
মানে বর্ষার সময় না ঠিকমতো আসা হয় না, সেই জন্য কোনো সবজি তেমনভাবে বাড়িতে নিয়ে যেতে পারি না। তো ভাবলাম যে কচু আর হলুদ বসিয়ে যাই, তাহলে আর বেশি আসতে হবে না। তো চলুন দেখি ওগুলোকে ঢালি। বড় এক বোতল জল এনেছি, কারণ এখানে এলে না প্রচুর পরিমাণে জল তেষ্টা পায়। কাজ করতে করতে এত জল তেষ্টা পায়, ছোট বোতল আনলে হয় না, সেই জন্য এক বোতল বড় জলের বোতল এনেছি। আর এই যে এটা হচ্ছে আদা, জানি না এখানে আদা চাষ করলে হবে কি না। তো ছোট্ট ছোট আদাতে দেখছিলাম যে ছোট ছোট অঙ্কুর বার হয়ে গেছে, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। ভাবলাম যে বসিয়েই দেবো বাগানে, দেখি এবছর প্রথম চাষ করে হয় কি না। আর এগুলো হচ্ছে হলুদ, এই হলুদগুলোই মানে এবছর বসিয়ে দেবো ভেবেছি। তেমনভাবে বর্ষাকালে আসা যায় না, সেই জন্যই আর কি এই হলুদগুলো বসালে খুব একটা বেশি আসতে হবে না। তো গাছে প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল, আর এই জামরুলগুলো মানে এইটাই প্রথমবার পারবো। আর বন্ধুরা, বলতেই ভুলে গেছি, এই ভিডিওটা কিন্তু আমার বাপের বাড়িতে যাওয়ার আগের ভিডিও। কোনো রকমভাবে এই ভিডিওটা কিন্তু বাদ গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে এখনই আপনাদের সাথে শেয়ার করে দিই। তো মোটামুটি অনেক দিন আগেকার ভিডিও। তো যাই হোক, এটাই কিন্তু প্রথমবার জামরুল পাড়তে এসেছিলাম। আর কত জামরুল হয়েছে দেখুন। প্রথমবারের জামরুলটা না মোটামুটি ভালোই ছিল, খাওয়া যাচ্ছিল, তখন অতটা পোকা লাগেনি। আর পরে যতবার এসেছিলাম ততবারই দেখেছি গাছে পোকা লেগে গেছে। এই যে দেখুন, প্রথমবার জামরুল যখন পাড়তে এসেছিলাম তখন কিন্তু গাছ থেকে পেড়েছি আর খেয়েছি, খুব একটা পোকা ছিল না, বা পোকা ছিল না বললেই চলে। আর পরের বারে আপনাদের দাদাদের সঙ্গে এসছিলাম আর কি, তো তখন দেখেছি যে জামরুলে পোকা লেগে গেছে। তো সেই ভিডিওটা আগেই আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন জামরুল পাড়ছি আর খাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। আর বৃষ্টি এখন খুব একটা হয়নি, সেই জন্য জামরুলটা মিষ্টি ছিল। পরে অবশ্য বৃষ্টি হয়েছিল, তারপর জামরুলটা একটু জলসা জলসা হয়ে গেছিলো। গাছে লেবুও হয়েছে, আর এই লেবুটা ওই আমার বাপের বাড়ির যে গাছ আছে না, সেই গাছের চারা দিয়েই তৈরি, মানে বাবা কলম করে দিয়েছিল, সেই কলমের চারা দিয়েই তৈরি। তো এই লেবুটা না ভীষণ ভালো। তো যাই হোক, এখন কিন্তু প্রতিটা গাছে দেখুন লেবু ধরেছে। তো বাগানে এলে না এইগুলো দেখলেই মন ভরে যায়, যখন দেখি আমি নিজে যে গাছগুলো চাষ করেছি সেই গাছে ফল ধরেছে, ভীষণ ভালো লাগে। আর এই লেবুটা দেখুন বন্ধুরা, একটু পেকে গেছে, সেই জন্য তুলে নিয়েছি। একটু হাওয়া না হতে হতে দেখুন কলা গাছ পড়ে গেছে। এই তো দুদিন আগে দেখেছিলাম একটু ঝড় হয়েছিল না, তো সেই ঝড়েতে এই গাছটা কখন পড়ে গেছিলো। তো মোচাটাকে একটু নিয়ে নিলাম, ভাবলাম যদি খাওয়া যায়। একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, ঠিক কথা। আর এখানে দেখুন কতটা পরিমাণে আম হয়েছে, প্রচুর আম হয়েছিল, 2-4টে করে খাওয়া হচ্ছে। আর এগুলো তখন ছোট ছিল। এই গাছের আমটা না 12 মাসই হয়, মানে এক থাকতে এক মুকুল হয়, আবার আম হয়, বড় হয়ে যায়, এইরকম হয়, মানে যখন খুশি তখন আম খাওয়া যায়। তো যাই হোক, এই কটা আম আছে তুলে নিলাম, এগুলো চাটনি খেতে হবে। এত টক আমটা না, মানে মিষ্টি, পাকলে মিষ্টি হবেই না, সেই জন্য এই আমটাকে চাটনি করেই খেতে হয়। আর এই দেখুন বন্ধুরা, এই একটা কুমড়ো হয়েছে, তো এই কুমড়োটাও তুলে নিলাম। তো এই কুমড়োটা বেশ কচি কচি আছে, কচি কুমড়ো খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখুন প্রচুর পরিমাণে এখানে কিন্তু সবজি হয়, তবে এবছর তেমন কিছু গাছ লাগানো হয়নি। কয়েকটা ভেন্ডি গাছে এই যে ভেন্ডি হয়েছিল সেটাই তুলছি, আর কয়েকটা কুমড়ো গাছ লাগানো আছে, আর কয়েকটা লঙ্কা আর বেগুন গাছ। এছাড়া তেমন কিছু গাছ চাষ করা হয়নি। তো এই কুমড়ো গাছগুলো অনেকটা লতিয়ে লতিয়ে বড় হয়েছে, আর এদিকে ভাড়াও আছে, কিন্তু ভাড়াতে কোনো কুমড়ো গাছ নেই, সেই জন্য একটা দুটো কুমড়ো গাছ ওই যে ভাড়ার উপরে তুলে দিলাম, যদি ওখানে কুমড়ো হয়। আর এখানে কয়েকটা লঙ্কা গাছ আছে, তো সেই লঙ্কা গাছে 2-4টে লঙ্কা হয়েছিল, সেগুলোই তুলেছিলাম। আর প্রচুর পরিমাণে কিন্তু আজকের বেগুন পেয়েছি, যেটা অন্যবারে এসে পাই না, তো আজকের মোটামুটি অনেকটাই বেগুন পেলাম। আমার না নিম বেগুন খেতে ভীষণ ভালো লাগে, তো এই গাছের বেগুনগুলো নিয়ে যাই, বেশিরভাগ কিন্তু নিম বেগুন করে খাই। তো যাই হোক বন্ধুরা, এই যে অনেকটা সময় কেটে গেছে, আর এভাবেই কিন্তু আমি বাগানে এসে একা একাই সমস্ত গাছ
লাগাই, কুপাই, ঘাস পরিষ্কার করি, এগুলোই করে থাকি। আর আমার এই বাগানে এতটা পরিমাণে ঝোঁক হয়, সেই জন্য ছেলেরা ভয়ে আসতে চায় না। যদিও এখন গরমকাল, মানে গরমের সময় ঝোঁকটা তেমনভাবে নেই, তবুও ওই যে একবার দেখেছিল তারপর থেকে ওরা আর আসতেই চায় না। এখন এই যে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু দু একটা ঝোঁকও বার হচ্ছে। ওরা না মাটির তলাতে কিভাবে লুকিয়ে থাকে, তারপর এই গরমটা শেষ হলে যখন বর্ষাকাল পড়ে তখন আবার কিন্তু উপরে উঠে যায় ঘাসের উপরে। তো সেই জন্যই না ভয়ও লাগে। তো অনেক ঝোঁক আমি মেরেছি, আপনাদের সাথে শেয়ারও করিয়েছি, কিন্তু কি বলুন তো, ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকার মেয়েও আমি নয়। তো সেই জন্য আবার এসে টুক করে চাষবাস করে থাকি। আপনাদের যদি জানা থাকে কিভাবে ঝোঁকগুলোকে তাড়াবো এখান থেকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যদিও আমি ঘাস মারা বিষও দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও মানে ঝোঁকগুলোকে মারতে পারিনি। তো যাই হোক, এই যে দেখুন আজকের এই যে এতটাই সবজি হয়েছে, আর এই যে জামরুলগুলো পেড়ে এনেছিলাম, তো সেগুলোই এখন ঢেলে রেখে দিচ্ছি। তো এইখানেই কিন্তু ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, আশা করছি ভালোই লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।